না না, এটা ভুল কথা হয়ে গেল, এটা 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 ঠিক কথা। সে যাই হোক, কিন্তু অনেক সময় বাড়ির থেকে সম্বন্ধ করে বিয়ে দিলেও তো বিয়েটা ঠিকঠাক থাকে, তারা ভালো থাকে, তারা একসঙ্গে থাকে। হ্যাঁ বেশ বুঝলাম, ভালো থাকে, ঠিকঠাক থাকে, একসঙ্গে থাকে, কিন্তু সেগুলো যেটা হয় সেটা সেটা হচ্ছে ইনসিডেন্ট। হ্যাঁ, এক্ষেত্রে সেটা অ্যাক্সিডেন্ট ছিল মোহর। আর তারপর যখন ঈশানদার সঙ্গে বিয়ে হলো, মোহর মোর ঈশানদার সঙ্গে তো বিয়ে হওয়ারই ছিল। আচ্ছা, ওরা তো অপেক্ষাও করেছিল একে অপরের জন্য, বাড়ি থেকে অপেক্ষা করেনি। একটা ছেলেকে ধরে ঠিক হলো না, কি কি কোথা থেকে কি হলো ধরে বিয়ে দিয়ে দিল জবরদস্তি করে। এটাতে ওরা দুজন কি করবে? তার পরবর্তীকালে যখন ঈশানদা নিজে থেকে এসে বিয়ের জন্য হাত বাড়িয়েছে, তখন তারা বিয়ে করেছে, থেকেছে, এর মধ্যে অসুবিধা কি আছে? কিন্তু মানুষটাই তো আর রইল না। আর তুমি জানো, ঈশানদার সঙ্গে দিদির মিসআন্ডারস্ট্যান্ডিংও শুরু হয়ে গেছিল। ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে, সেটা তো এমন পর্যায়ে যায়নি যে দুজনকে ছেড়ে দেওয়ার মতো, তাই কি? তাছাড়া ঈশানদা আমাদের দুম করে হঠাৎ করে এরকম করে সবাইকে ছেড়ে দিয়ে চলে গেল, সেটা তো একটা মস্ত বড় অ্যাক্সিডেন্ট। সে ট্রমা থেকে দিদি ঠিক মতো বেরোতেই পারেনি। আর যদি তাই হতো তোমার কথা অনুযায়ী, তাহলে তো দিদি এইভাবে স্যাক্রিফাইস করতো। দিদি তো স্যাক্রিফাইস করেছে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। তুমি এরকম কি করে বলছো? ওরা তো দুজনকে ভালোবাসতো যথেষ্ট মোহর। কিন্তু সেই মানুষটাই তো আর নেই শঙ্খ। তাই বলে তোমার দিদি সারা জীবন এইভাবে ব্ল্যাঙ্ক জীবনটা কাটিয়ে দেবে তা তো হতে পারে না মোহর। কি আশ্চর্য! এই বিয়েটা করলে যে এই বিয়েটা ঠিকঠাক হবে তার কি কোনো মানে আছে? তাছাড়া বিয়ে সবাইকেই করতে হবে, তার কি কোনো মানে আছে তুমি বলো? না, কোনো মানে নেই, কিন্তু কারোর কারোর কাছে নিশ্চয়ই মানে আছে। যেমন তোমার দিদির কাছে নিশ্চয়ই এটার মানে আছে, আর সেটা তুমি ডিকটেট করে দিতে পারো না কি করবে না করবে। আমি তো কিছু করিনি। তাছাড়া আমি আর এই ব্যাপারে থাকবো না, এইটুকু আমি বলে দিচ্ছি। বেশ, এই ব্যাপারে থেকো না, কিন্তু তাতে কি হবে? তাতে কি সম্পর্কটা আটকে থাকবে? আটকে থাকবে না মোর। তোমার দিদির যদি এই সম্পর্কটা কন্টিনিউ করার থাকে, তাহলে তোমার দিদি এই সম্পর্কটা কিন্তু কন্টিনিউ করবেই। তুমি থাকো চাই না থাকো, তাতে কিচ্ছু এসে যায়। মাঝখান থেকে কি হবে জানো? তুমি তোমার দিদিকে মিস করবে। ও, আমি আমার দিদিকে মিস করবো আর আমার দিদি আমাকে মিস করবে না, তাই তো? হ্যাঁ, করবে, কিন্তু কি করবে? মিস করে কোনো লাভ হবে না। তার কারণ তুমি তার সাথে কোনো যোগাযোগ রাখতে চাও না, কোনো সম্পর্ক রাখতে চাও না, তুমি তার বাড়ি যাবে না, ফোন করলে কথা হয়তো বলবে না। তার কি করণীয়? তার তো কোনো দোষ নেই, তাই না? কিন্তু দিদির এই বিয়েটা করা কিছুতেই উচিত হচ্ছে না। আচ্ছা মোহন, তুমি কবে থেকে অন্যের জীবন নিয়ে তো মাথা ঘামাচ্ছ বলো তো? হ্যাঁ, না তুমি তো এই ধরনের নও, আমি তো সেরকমই জানতাম তোমাকে। তুমি আবার অন্যের জীবন নিয়ে কত ইন্টারেস্ট নিচ্ছ, অন্যের জীবন নিয়ে মাথা ঘামাচ্ছ কবে থেকে বলো তো? মাথা ঘামাবো না কেন? নিজের দিদির জীবনে মাথা ঘামাবো না? আমি অন্যের জীবনে মাথা ঘামাই না ঠিকই, তা বলে নিজের দিদির জীবনে মাথা ঘামাবো না বলো তো? দিদি বরাবর দুঃখ পেয়ে এসেছে, কষ্ট পেয়ে এসেছে, এখনো নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে। ওর আরো কত নামডাক হবে, এইসব নিয়ে থাকবে তা না, ও আবার একটা সংসারের মধ্যে জড়াতে চাইছে। আমি জানি সেখানেও গন্ডগোল হবে, সেখানেও অশান্তি হবে, আর এই জন্য আমি এইসব কিছু চাই না। মোহর, ওটা কিন্তু তোমার দিদির একান্ত নিজস্ব জীবন, সে যা খুশি তাই করতে পারে। না না মোহর, এটা 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 কিন্তু একদম ভুল জিনিস। আমরা এই বিষয়ে তাকে কোনোভাবে বাধা দিতে পারি না, এটা তার অধিকারের মধ্যে পড়ে, সে যা ইচ্ছে তাই করতে পারে, ওটা তার একান্ত নিজস্ব জীবন। মোহর, কাল থেকে আমার মনটা না একদম ভেঙে গেছে জানো। কেন? দিদি ঈশানটাকে কত ভালোবাসতো। ঈশানটা চলে যাওয়ার পর দিদি যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করার কথা ভাবতে পারে, দিদি যদি অন্য কারোর সঙ্গে বিয়ে করার কথা ভাবতে পারে, জীবন তৈরি করার কথা ভাবতে পারে, তাহলে তো এই জগতে ভালোবাসার কোনো দামই নেই শঙ্খ। আচ্ছা মোহর, তুমি কি বলতে চাইছো বলো তো? না না বলো, কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি সেটা তো আমি তখনও বললাম। আমার দৃঢ় বিশ্বাস, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমিও কারোর সঙ্গে এভাবে জড়িয়ে পড়বে। কারণ তুমিই বলেছো যে
জীবন কারোর জন্য থেমে থাকে না। মোহর, মোহর, আমি আরো অনেক অন্য কথাও বলেছিলাম, সেগুলো তোমার কানে ঢোকেনি। তোমার যে কথাগুলো পছন্দ বা যে কথাগুলো তোমার দরকার, যে কথাগুলো তুমি মনে করেছো শুনতে চাও, সেই কথাগুলো তুমি ওখান থেকে বেছে বেছে নিয়ে নিয়েছো। আমি কিন্তু অন্য অনেক কথা বলেছিলাম, তুমি কিন্তু সেগুলো কেউ শোনোনি, একদমই মাথায় ঢোকেনি। তো কেন বলো তো? সবার সঙ্গে সবার তুলনা চলে না শঙ্খ। একজন যেটা পারে সেটা সবাই পারবে, তার তো কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা আচ্ছা, ধরো মোহর, সেরকমই কিছু একটা সিচুয়েশন হলো, সেরকমই কিছু একটা ঘটলো, তুমি চলে গেলে, তারপরে আমি কি করছি না করছি সেটা সেটা তুমি কি করে দেখতে পাবে বলো তো? নাকি তোমার কিছু তাতে এসে যায় বা তুমি কিছু করতে পারবে? এটা কি সম্ভব? ইম্পসিবল। কি ইম্পসিবল? আমি কখনো এভাবে ভাবতেই পারি না। আচ্ছা মোহর, শ্রেষ্ঠা ম্যাডামের সঙ্গে যখন আমার বিয়ের, মানে শ্রেষ্ঠার সঙ্গে আমার বিয়ের যখন এই ব্যাপারগুলো চলছিল, সেই সময় তুমি যে অত উমেদারি করেছিলে, এদিকে থাকো, থাকবে না? তুমি কি নিজেকে মহান করতে চেয়েছিলে, মহান বানাতে চেয়েছিলে? কোনটা? মহান বানাতে গিয়ে যে নিজের ভেতরটা ঝাঁঝরা হয়ে যায়, সেটা তো কেউ খোঁজ রাখে না। তুমিও তো মহান শাস্তে গিয়েছিলে শঙ্খ। তুমি গয়না নিয়ে যাওনি আমার বিয়ে ভেবে, দিদি আর ঈশানদার বিয়েতে। হ্যাঁ, গিয়েছিলাম তো। তুমি তো তখন মহান সেজেছিলে, উদাস সেজেছিলে। ও, কিন্তু আমার ভেতরটা তো ঝাঁঝরা হয়নি না। ঠিক বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। ও, তাহলে তো তুমি বিয়ে করবেই। হ্যাঁ, তা তা বটে। হ্যাঁ, মানে তা করতে পারি। তুমি এত সহজে বলে দিলে যে করতেও পারি। তাহলে আমাকে তুমি বলো কেন যে আমি ছাড়া তোমার জীবন বৃথা? না, এখন মনে হচ্ছে তুমি চলে গেলে তোমার কথা আমি পাবো না, তখন আমার জীবনটা এমনি বৃথা হয়ে যাবে। তো সেই বৃথা জীবনে আমার আবার কাউকে এনে জীবনটাকে তো সফল করতে হবে নাকি? আমি কি বৃথা জীবন কাটিয়ে দেবো? তুমি তো চাও? এই কথাগুলো তো তুমি আগে বলনি। কবে বলবো? কোনোদিন বলনি। আচ্ছা মো, তুমি কি ওই বিয়ের আগের কথা বলছো নাকি? হ্যাঁ, বিয়ের আগেও তো তুমি বলনি। তা মানে ওই বিয়ের আগে বলিনি, তার কারণ হচ্ছে ভয় পেয়েছিলাম তো। কিসের ভয়? না মানে বিয়ের আগে বলে যে তুমি হাতছাড়া হয়ে যাও, তোমার যদি না আসো, তুমি তো মানে ইমোশনাল টাইপ, তাই না? আমি ইমোশনাল টাইপ মানে? আমি ইমোশনাল ফুল। আমি এখন বুঝতে পারছি, সবকিছু বুঝতে পারছি আমি। আচ্ছা আচ্ছা, এই ধরো যে ধরো আমি, হ্যাঁ, আমি যদি চলে যাই তাহলে, হ্যাঁ, ওপরে। শোনো, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, আমি কোনো খারাপ কথা শুনতে চাই না। না মানে খারাপ কথা হতে যাবে না, এটা হচ্ছে হাইপোথেটিক্যাল কথাবার্তা আর কি। মানে এই ধরো তুমি তোমার বক্তব্য রেখেছিলে, এখন আমি আমার বক্তব্য রাখছি, এরকম টাইপের আর কি। তোমার জায়গায় অন্য কেউ আসবে, সে আমার সামনে থাকবে, আমি তার সঙ্গে কথা বলবো, অসম্ভব। সেটা আমি কখনো ভাবতে পারি না। ব্যাস ব্যাস, আহা কি আনন্দ, মনে প্রশস্তি হয়েছে। মানে এই জীবনে তো আমি বউয়ের সঙ্গে সুখে শান্তিতে জীবনটা কাটিয়ে দেবো, মরার পরেও, হ্যাঁ, আমার মৃত্যুর পরেও আমি সুখে শান্তিতে জীবন কাটাবো। আমি জানি না মৃত্যুর পরে আদৌ কিছু আছে কিনা, মানে ভূত পেত দত্তি দানো বৌমদত্তি যাই হই না কেন, এটাতে আমি নিশ্চিত যে আমার বউ আমাকেই ভালোবাসে, অন্য কোথাও যাবে না। তুমি কি আমার সঙ্গে তামাশা করছো? না না, তামাশা কেন করতে যাবো? তামাশা করি। এই এই শোনো, তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছিলে নাকি এতক্ষণ ধরে, এই যে কথাগুলো বললে? আমি কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য কোনো কথা বলি না, আমি যেটা বিশ্বাস করি সেটাই বলি। শোনো, বিশ্বাস তো বদলায় নাকি? বদলায় না? বলো তো, বদলায়। সবার বিশ্বাস বদলালেও আমার বিশ্বাস বদলায় না। ব্যাস, তাহলে আর কি, তাহলে আমার আর কোনো চিন্তা নেই, আমি নিশ্চিন্তে আমার মৃত্যুবরণ করতে পারবো।
আমি তো তোমাকে একবার বললাম আমি এই কোনো খারাপ কথা শুনতে চাই না। কিন্তু আমি তো বলতে চাই। তোমার যদি বলার থাকে তুমি তাহলে দেওয়ালের সাথে বলো, দেওয়ালে মুখ করে বলো। এই না না, দেওয়াল ফেওয়াল দরকার নেই, দেওয়াল ফেওয়াল দরকার নেই। ঠিক আছে, আমি আমি জেনে গেছি। আমার বউ আমারই থাকবে, অন্য কোথাও যাবে না। হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে তাই না? খুব আনন্দ। আনন্দ হবে না? এই ধরো যদি এটা জানতে পারি আমি যে আমার মৃত্যুর পরেও কেউ একজন মানে আমার কথা ভেবে ভেবেই একটা মেয়ে জীবন কাটিয়ে দিল। না মানে আমি একটা মেয়ে